আল্লাহ নবী মউত নিয়ে আপনার যেন আলোচনা করলেন। নবী আমার সাহাবীদেরকে বলেন, ইয়া আমার সাহাবীরা শোনো শোনো, তোমরা মউতকে ভয় করো, মউতের দিকে ফলো করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যে মউতকে ভয় করব, মউতকে আমরা যে স্মরণ করব, কেন বা করব? মউত এমন কি জিনিস বলুন? আল্লাহর নবী বলছেন, বলে শোনো, তোমার কাছ থেকে রোগটা এমন করে বের হয়ে যাবে, তুমি হয়তো সেই দিন টের পেয়ে যাবে। বলে কেন? বলে কেমন জিনিস? আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, একটা চাদর নাও, একটা থান নাও, সেই থানটাকে একটা বোর গাছের উপরে, কুল গাছের উপরে ফেলে দাও, দেওয়ার পরে থানটাকে তুমি টানতে আরম্ভ করো। কেউ বলেছেন সাহাবীদের, আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমাদের মাথার তাজ পাগড়িটাকে তোমরা জানো বোর গাছের উপরে ফেলে দাও, আর সেই পাগড়িটাকে ধরে তোমরা টান দিতে আরম্ভ করো, তোমাদের মউত কেমন হবে তোমরা স্মরণ পেয়ে যাবে। বোর গাছে যদি আমার থানটা ফেলে দিই, টানলে কেমন আসবে? আসবে একটা সুতো বের হয়ে যাবে, আর একটা সুতো টান লাগবে, কোন জায়গা ছিঁড়ে যাবে, কোন জায়গা আপনার ফেসে যাবে, এইরকম করে শক্তি লাগবে, তবু বাবা আসতে চাইবে না, তবু আপনার যেন ক্লিয়ার হবে না। আল্লাহর নবী বললেন, সাহাবী আজ যদি ফলো করো তাহলে বুঝতে পারবে, ওই রকম করে তোমার কাছ থেকে তোমার রোগটা যখন বের হয়ে যাবে, ওই সময় যখন হবে, আল্লাহর নবী বললেন, মালাকুল মউত তোমার কাছে সে হাজিরি দিয়ে দেবে। মালাকুল মউত কে দেখার পরে হয়তো কেউ ভয়ে ডরে আপনার যেন চিৎকার করবে, কেউ বা চক্ষু আপনার দাঁড়িয়ে যাবে, কেউ বা আপনার ফ্যালফ্যাল করে তাকাবে। এর জন্য মানুষের যখন ইন্তেকালের সময় হয়ে যায়, আমাদের মা বোনেদেরকে আমি বলে যাই, ওগো আমার মা বোনেরাও, আমার খালারাও, লক্ষ্য করবেন, বিশেষ করে কোন মানুষ যখন মৃত্যুর সময় চলে আসে, ওকে কখনো আপনি জোর করবেন না কোন জিনিসের জন্য। আল্লাহর নবী এটাও জানিয়েছেন, আর জবান দিয়ে যদি কথা না বের হয়, ওকে জোর করে কালেমা পড়ানোর জন্য বলা যাবে না। চিৎকার মেরে হাউমাউ করে কান্না করা যাবে না, কারণ এই কারণে হাউমাউ করে কান্না করা যাবে না। আল্লাহর নবী বললেন, যখন মউতের সময় হয়, ওই ব্যক্তি আজরাইল আলাইহিস সালামের আপনার যেন চেহারা দর্শন করে, বলছে কথা জবান বন্ধ হয়ে যাবে, ওকে আপনার কালেমা শুনিয়ে দিয়ে যান, কালেমা শুনে শুনে পড়ে নেবে। যদি জোরে কালমা পড়তে যায় তাহলে বড় অসুবিধা হয়ে যাবে, এর জন্য বলছে শোনাও তবে পড়ায়ও না। আর চিৎকার মরে কান্না এই কারণে করো না, যখন তোমার কান্নাটা সে শুনতে পাবে তখনও ক্লিয়ার হয়ে যাবে, আমার রোগটা জানটা হয়তো বের হয়ে যাবে, এর জন্য আমার চতুর্দিকে এরা কান্না করতেছে। আল্লাহর নবী বললেন, না, যখন মউতের সময় হবে তার জন্য কালেমা তালকিন দাও, তার জন্য দোয়া করো, তার জন্য সূরা মুলক পড়ো, তার জন্য সূরা ইয়াসিন পড়ো। এই দুটো সূরা যদি আপনার মৃত্যুর সময়তে পড়া হয়, তার জন্য দুটো উপকার হবে। এক নাম্বার উপকার হলো, সূরা ইয়াসিন যদি পড়েন তাহলে শয়তানের ধোঁকায় সে পড়বে না। বলে কেন? মানুষের মৃত্যুর সময় যখন হয়, একদিকে শয়তান এসে দাঁড়িয়ে যায়, আর একদিকে মালাকুল মউত দাঁড়িয়ে যায়। মালাকুল মউতের চেহারা দেখে ভয় করে নেয়। ওই সময় শয়তান বলে, হে আল্লাহর বান্দা, তুমি আজকে কাকে দেখে ভয় করো? তোমার জিহ্বা শুকে গেল, তোমার জানল কণ্ঠনালী শুকে গেল, তোমার আজকে পেট ভিতরটা শুকে গেল, তুমি আজকে তৃষ্ণায় রয়েছো, ঠান্ডা পানি চাইছো, তোমাকে কেউ পানি দেয় না, তুমি আমার দিকে লক্ষ্য করো, আমি তোমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছি, তুমি পানিটা পান করে নাও, পানিটা পান করে নাও, পানিটা পান করে নাও। এইভাবে শয়তান যখন ধোঁকা দিতে আরম্ভ করে দেয়, শুধু তাই নয়, ওই সময় কণ্ঠনালীতে আপনার যেন শয়তান হাত দিয়ে দেয়, হাত দেওয়ার পরে কণ্ঠনালীটা চেপে ধরে, যাতে মউতের সময় কষ্টটা তার বেড়ে যায়। কেন? যদি বেড়ে যায় তাহলে কালেমার জিকির হবে না, আপনার যেন দোয়া জিকির হবে না, কোরআন শরীফ পড়তে পারবে না। এর জন্য আপনার কণ্ঠনালীতে একদিকে হাত দিয়ে অপর দিকে পানিটা নিয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহর নবী বললেন, বলে শোনো,
ওই সময় যদি তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো তাহলে তোমার ওই ব্যক্তির জন্য শয়তান ধোঁকা দিতে পারবে না। আর যদি ধোঁকায় পড়ে যায় তোমরা কান্নাকাটি করো, দোয়া না করো, সেই সময় কি নিয়ে দাঁড়িয়ে থাকে জানেন? ওটা শয়তান, অন্য কিছু নয়, ওটা পেশাব নিয়ে দাঁড়িয়ে থাকে। শয়তান বলে মরণের সময় তোমাকে হারাম খাদ্য খাবার খাইয়ে দেব, তোমাকে পান করিয়ে দেব, দেওয়ার পরে তোমার মরণটা বেঈমানি হালাতে করিয়ে দেব। শয়তানের ধোঁকা থাকে। এর জন্য মুসলমান আজ মেসেজ নিয়ে যান, যখন ওই সময় চলে আসবে কোনো মানুষের, তার পাশে বসে বসে কোরআন সূরা আপনার যেন রহমান তেলাওয়াত করুন। কিন্তু অনেকে তো বলছে সূরা রহমান কেন, কোরআনটাই তেলাওয়াত করা যাবে না। বন্ধু আমার ভাইরা, এমন কি অপরাধ হয়ে গেল কোরআন তেলাওয়াত হবে না? আপনি লক্ষ্য করুন, সূরা রহমানের এত বড় ফজিলত আর সূরা মুলুকের আপনার যেন ফজিলত বলা হয়েছে। আল্লাহর নবী বললেন ওই সময় যদি সূরা মুলুক তুমি তেলাওয়াত করো, সূরা মুলুক যদি পড়ো, কোরআন যারা পড়েন তারা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে যারা আমরা এসেছি কোরআন পড়া লোক কয়টা আছে একটু হাত তুলে বলতে পারবো? 2 জন, 3 জন, 4 জন, 5 জন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক 7, 8, 10 জন হলেন। তাহলে দেখা গেল কোরআন পড়া আমরা এলাকা থেকে এসে আমরা 7, 8 জন হলাম, কিন্তু কোরআন আমাদের বাড়িতে নাই, শিখার কোনো গুরুত্ব নাই। আছে এই কোরআনকে নিয়ে আলোচনা। আমার বাড়িতে 15,000 টাকা দামের একটা মোবাইল, কিন্তু আমার কাছে 15 টাকা দামের একটা আপনার যেন নামাজ শিক্ষা বই নাই। নামটা আমার মুসলমান, আমি মুসলমান। খারাপ লাগছে শুনতে? আমি মুসলমান গো ব্রাদার, আবার ঘরে নাই, আমার ঘরে প্রতি মাসে আপনার 250 টাকা রিচার্জ হয়ে যায়, কিন্তু আমার ঘরে ওই 250 টাকা দিয়ে একটা হাদিসের বই কিনা নাই, আমলের বই কিনা নাই। আমার বাড়িতে আপনার যেন ড্রেসিং রয়েছে, 10,000 টাকা দামের আপনার যেন টেবিল রয়েছে, ডাইনিং রয়েছে, সব আছে, কিন্তু আমার বাড়িতে একটা বুখারি নাই। এগুলো মুসলমান। এর জন্য বলে যায় শুধু তাই নয়, আমার বাড়িতে 500 টাকা করে আমার আর আমার স্ত্রীর আপনার মোবাইলে রিচার্জ মারতে হয়, কিন্তু 500 টাকা দিয়ে একটা কোরআন কিনে এনে কোরআন পড়া আমরা জানলাম না। এই মুসলমান বর্তমান সমাজ কোরআন পড়া থেকে পিছে আছেন, আপনার এগিয়ে আছে বলুন? কোরআন আগে দেখতাম মসজিদে বসে বসে আমাদের বয়স্ক বাপজিরা কোরআন তেলাওয়াত করত, মায়েরা আপনার যেন ফজরের নামাজ পড়ে বাড়িতে কোরআন তেলাওয়াত করত, আল্লাহর রহমত নাজিল হতো। এখন ফজরের নামাজ পড়ে আর কোরআন তেলাওয়াত হয় না। আমি ঠিক বলছি না ভুল বলছি? কার মসজিদে হয় দেখবেন, 10টা মসজিদ খুঁজে দেখবেন, হয়তো 2 থেকে 3টা মসজিদে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত হয়, হয়তো 2-1 জন পড়ে, তাও পাওয়া যায় না। কেন? বলে ফজরের আগে নিয়াত করে উঠেছে, বলে ফজরের নামাজ পড়ে মাঠে যেতে হবে। কোরআন পড়া হয় না। যদি কেউ কোরআন পড়ে তাহলে পার্শ্বে বসে শোনার আপনার যেন সুযোগ হয় না। আল্লাহর নবী বললেন যে কোরআন পড়লো আর আপনার যে পার্শ্বে বসে শুনলো, উভয়ে 2 জনে সমান সমান নেকি পেল। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য বাপ আমাদের মধ্যে গজব নেমে এসেছে। বর্তমানের দিকে লক্ষ্য করুন, কোরআনকে ফলো করুন, কোরআন শিক্ষা অর্জন করুন। আজকে মসজিদে ইমাম সাহেব আছে, তার কাছে শিখিয়ে নেন, চলুন এগিয়ে যাই। এর জন্য নবী আমার বললেন, যদি কোনো ব্যক্তি সূরা মূল তিলাওয়াত করে তাহলে তার মরণের সময় কোনো কখনোই আযাব তার আসবে না। শুধু তাই নয়, যদি আপনার সূরা মুলুক পড়ে যান, আপনি কবরে যদি চলে যান, আপনার কবরে আমার আল্লাহ রব্বুল আলামিন আযাব দেবে না। এ মুসলমান আমার ভাইরা, চলুন না কেন নবী মুস্তাফা তাই সাহাবীদের বললেন, সাহাবীরা ওই মরণকে স্মরণ করো, তাহলে বুঝতে পারবে। সাহাবীরা বুঝে গেলেন ওই থানের দিকে লক্ষ্য করে মরণটা কেমন হবে, মরণটা কেমন আপনার জানো হয়েছে। বিরাদার ইসলাম মানুষ একে অপরে বুঝে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময়ের ঘটনাটা এবার শুনে যান, তারপরে কবরের ঘটনাটা শুনে যাবেন। আল্লাহর নবী বললেন, বলে শোনো
তোমরা যখন কবরকে স্মরণ করবে নিজের দিলটা পরিষ্কার করে নেবে। আল্লাহর নবীর ইন্তেকালের সময় হয়ে গেল, মালাকুল মউত আল্লাহ পাক রব্বে কায়নাতের কাছে আল্লাহর অর্ডারে হাজিরি দিয়ে দিয়েছি। আমার আল্লাহ বলে, মালাকুল মউত দুনিয়ার বুকে চলে যাও, সবচাইতে যিনি আপনার বড়, সবচাইতে সর্বশ্রেষ্ঠ, যিনাকে আশরাফুল মাখলুকাত করে তৈরি করা হয়েছে, যার জন্য আমি আল্লাহ এক প্রকাশ হয়েছি, যার জন্য কুল কায়নাত তৈরি করেছি, যার জন্য আসমান জমিন সৃষ্টি করেছি, ওই নবী মুস্তাফার রূহটা নিয়ে এসো। মালাকুল মউত বলে, আল্লাহ এমন একজনের রূহটা আপনি আমাকে কবজ করতে বললেন, এই জান যদি আমি কবজ করতে যাই আমি তো আমার রাসূলুল্লাহর কাছে জবাব দিয়ে হতে পারবো না। কারণ হলো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে আমি যখন রূহ টানতে গিয়েছিলাম ওই সময় আমার বড় বিপদ ঘটে গিয়েছিল। আর যিনি হলেন নবীদের নবী, ওই নবীর রূহটা আমি কেমন করে নিয়ে আসবো? কারণ নবী জাগ্রত থাকবেন, আর নবী মুস্তাফার রূহটা নিয়ে আসতে গেলে বড় বিপদ হয়তো হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, মালাকুল মউত না না না, কখনোই নয়, এটা কখনোই তুমি ধারণা নেবে না। আমার নবী মুস্তাফার কাছে যাবে, নবীকে সালাম জানাবে, নবীর সঙ্গে কথা বলবে, নবীর সঙ্গে কথা বলতে বলতে আজকে জানো আল্লাহর নবী মুস্তাফার রূহটা নিয়ে চলে আসবে। আল্লাহর নবী মুস্তাফা তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার দুনিয়া ছেড়ে দেবে। মালাকুল মউত আল্লাহর অর্ডার পেয়ে গেলেন, আল্লাহর হুকুম হয়ে গেল। তবে যে আপনার ভয় ডর করতে থাকি, মালাকুল মউত আমার নবীর দরবার আসলেন। আসার পরে নবী মুস্তাফার কাছে সালাম জানাইয়া দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেমনে বাবা নবীকে সালাম দেওয়া, আমার নবী পাক আলাইহিস সালাম আপনার যেন সালামের উত্তর দিয়ে দিলেন। আপনার পায়ের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালাকুল মউত আপনার যেন চিন্তা করে, আল্লাহ কেমন করে বা আমি রূহটা নিয়ে যাব। একটু একটু করে আল্লাহর নবীর হাঁটু বরাবর এসে দাঁড়িয়ে গেলেন, নবীর সমস্ত খবরটা নিচ্ছেন, নবী মুস্তাফার সঙ্গে কথা বলছেন। এই করতে করতে কোমর বরাবর চলে আসলেন। আসার পরেও কথা বলে আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত হয়ে গেলেন। মালাকুল মউতের সঙ্গে নবীর কথা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন শুয়ে আছিল। এমন সময় মালাকুল মউত আপনার যেন আল্লাহর নবী মুস্তাফার রূহটা নেওয়ার জন্য আপনার যেমন হাতটা বাবা রেখেছে। মালাকুল মউত মনে করলো আমি নবীকে জানতে দেব না, নবীকে আমি বুঝতে দেব না, আল্লাহর নবীর কাছ থেকে রূহটা আমি নিয়ে চলে যাব। আল্লাহর নবী মুস্তাফা কিছুক্ষণের মধ্যে আপনার যেন কথা বলতে বলতে মালাকুল মউতকে বললেন, গো মালাকুল মউত, আল্লাহ তোমাকে ডিপার্টমেন্ট দিয়েছে সারা পৃথিবীর জানদারের জানটা কবজ করার জন্য। তুমি আমার কাছে এসেছো, তুমি আমার রূহটা কবজ করছো, আমার রূহটা তুমি কবজ করবে, তুমি আমাকে কেন একবারও বলো না? মালাকুল মউত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার যেন কানতে লেগেছেন আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে জানতে দেব না ভেবেছিলাম, আপনাকে আমি জানতে দেব না মনে করেছিলাম। ওগো নবী গো, আজকে আপনার কাছে আমি এসে হাজিরি দিয়েছি, আপনার রূহটা নিয়ে যাব হুজুর। আপনি জেনে গেলেন। মালাকুল মউত আমার রাসূল পাক আলাইহিস সালাম বললেন, ওরে মালাকুল মউত, তুমি একটা কথা জেনে রাখো, আমার কাছ থেকে তুমি কোনো জিনিস ছুপাইতো ভাবে যেতে পারবে না। মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বিশ্বাস, এটা আমার জানা আছে, আমি জানি, তবুও আমি ভেবেছিলাম আপনাকে বুঝতে দেব না, মানে আপনার যেন কষ্ট না হয়, আপনার যেন কোনো ব্যথা না হয়। কারণ আগে যে নবী আমার বর্ণনা দিয়েছেন, মৃত্যু যখন আসে, মানুষের রূহ যখন বেরোনোর সময় হয়ে যায়, ওর গাছের থান যেমন টান দিলে ছুটে বেড়ায়, এটা ওটা ছিঁড়ে যায়, এরকম মানুষের কাছ থেকে যখন রূহটা বের করা হয়, মানুষের ভিতরটা চুরমার হয়ে যায়, হাড়গুলো মনে হয় আপনার যেন ভেঙে চুরমার করে দিয়েছি। তাই তো নবী আমার বলেছেন, কোন মানুষ যখন ইন্তেকাল করে তার গোসলটা এমন করে দিও যাতে করে আপনার যেন সে বুঝতে না পারে, এমন করে হাত বোলায়া দিও। এমন ভাবে আল্লাহর নবী জানিয়েছেন, বলে তার ভিতরটা যেন চুরমার হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। নবী বলে, মালাকুল মউত, তুমি আমার রূহ নিয়ে যাবে, অসুবিধা নেই, তবে আজকে বলো তুমি আমাকে
আজকে কত বড় শক্তি দিয়েছো, আমার উপরে কত ওজনটা তুমি রেখেছো বলো। মালাকুল মউত বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো বুঝতেই দেব না, আমি তো জানতেই দেব না বলে আমি স্পর্শ করেছি। জোরে বলবেন না? শরীরে যদি আমাদের পিঁপড়াটাও চলে তবুও বুঝতে পারি না, কি বলেন? কিন্তু আমরা তার ওজন বুঝতে পারি না, পারি? ওজন বুঝতে পারি না, তার আপনার কত ভারসাম্য সেটা আমাদের শক্তি নাই বোঝার। ওই রকম করে আপনার যেন বলছেন বলে হুজুর, আমি ভেবেছিলাম আপনার কাছে হাত রাখবো তবে আমার ওজন বুঝতে দেব না, আমার কত গতি বুঝতে দেব না, রূহ বের করার সময় কত গতি লাগে, কত শক্তি লাগে, কত কষ্ট হয় জানতে দেব না। আল্লাহর নবী বলছেন মালাকুল মউত, তুমি আমার উপরে যখন আঙ্গুল চাপিয়ে দিয়েছো, আমার উপরে যখন আঙ্গুল চাপাইয়ে দিয়েছো, ওই সময় আমি অনুভব করে নিয়েছি। মালাকুল মউত বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কতটুকু অনুভব করেছেন? আমার রাসূল পাক আলাইহিস সালাম বললেন, মনে হচ্ছে উহুদ পাহাড় সমতুল্য চেপে গেল। মুসলমান, আল্লাহর নবী মুস্তাফা আমার দুনিয়াকে শিক্ষা দিলেন, দুনিয়াকে জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরাও, আমার উম্মত উম্মতানেরা, তোমরা মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যু এমন কঠিন জিনিস তোমার কাছে হাজিরি দেবে। আল্লাহর নবী বললেন, আমি যদি এতটা অনুভব করতে পারি, আমি যদি এতটা জানতে পারি, তোমাদের জন্য কি হবে? তাই তো মালাকুল মউতকে নবী আমার বললেন, ওগো মালাকুল মউত, তুমি আমাকে আজকে রূহটা কবজ করবে না বলার কারণে আমার কাছে একটা কথা তোমাকে দিয়ে যেতে হবে। নবী মুস্তাফার কথা শুনে মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে কি কথা দিয়ে যাব বলুন। মালাকুল মউতকে আমার রাসূল বললেন, বলে শোনো, আমার উম্মত, আমার আজকে বেগুনাহ যারা হবে তার রূহটা কেমন করে কবজ করবে বলো, আমার গুনাহগারের রূহটা কেমন করে কবজ করবে বলো। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতের যখন আমি রূহটা বের করতে যাই, ওই সময় রূহটা সারা বডিতে ছোটাছুটি আরম্ভ করে, কখনো চোখে, কখনো নাকে, কখনো মুখে, কখনো হাতে, কখনো পায়ে, সারা বডিতে ছোটাছুটি আরম্ভ করে। সে আমাকে ধরা দিতে চায় না, আমার কাছে আসতে চায় না, কারণ হলো সে ভয়ানক কষ্ট করেছে, তবু আপনার যেন কাজে পাই নাই। আল্লাহর হাবিব বললেন, শোনো, আর যদি গুনাহ করেছে, অতএব তার সেই ব্যক্তি নামাজও পড়েছে, রোজাও করেছে, হজও করেছে, যাকাত দিয়েছে, অতএব তার গুনাহ হয়ে গিয়েছে কখনো কখনো। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারও জানটা আমি কবজ করব, তার রূহটা যখন আমি ধরতে যাই তখন কখনো আমাকে যেন ধরা দিতে চাই, কখনো দিতে চাই না। তবে নবী গো, আপনার যারা প্রেমিক হবে, আপনার যারা আশিক হবে, আপনার যারা দেওয়ানা হবে, আমি তাদের রূহটা কবজ করব, আমি তাদেরকে বুঝতে দেব না। জোরে বলে। তাহলে নবী যদি অনুভব করেন, আমাদের কত অনুভব হবে বলুন। আল্লাহর নবী বললেন, মালাকুল মউত, শোনো, তুমি আমার উম্মতের জান কবজ করবে, তবে উম্মতকে তুমি কষ্ট দিবে না, আমার উম্মতকে তুমি জানো আজকে ব্যথা দেবে না। সেই দিন আল্লাহর নবী জানিয়ে দিয়েছিলেন, হা হা হা, আজকে শোনো, আমার উম্মতের জন্য তুমি এই কথাটা দিয়ে যাও। মালাকুল মউত বলেছিলেন, ঠিক আছে হুজুর, কথা দিয়েছিলেন। আল্লাহর নবীর সময় হয়েছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার যেন রূহটা নিয়েছিলেন, দেওয়ার পরে আপনার জানো যাবে, আল্লাহর নবী যেমন দুনিয়া ছেড়েছি, সবাই সাহাবীরা জেনে গেল, আপনার জানো সবাই পড়েছিল, আমরাও পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার পর্দা করলেন, সাহাবীরা ছুটে আসলেন, হাউমাউ করে সাহাবীরা কাঁদতে আরম্ভ করলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, তবে আপনাকে মনে হয় আর দেখতে পাবো না, আপনাকে আর হয়তো চোখের আপনার যেন সামনে রাখতে পাবো না। সাহাবীরা এইভাবে নবীকে নিয়ে আপনার যেন কান্না করে, আর মালাকুল মউত আল্লাহর নবীর রূহটা নিয়ে আপনার যেন ছুটতে আরম্ভ করে, বলে কোথায় মুমিনের রূহ, কোথায় আপনার রাখা হবে। দুনিয়ার মানুষ বলছে না, নবীকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলে না, বলে না, বিভিন্ন রকমের কথা বলে। ভাই মুসলমান গো, আজকে লক্ষ্য করুন, আমি দু চারটে কথা কিন্তু আপনাকে বলবো ইনশাআল্লাহুল আজিজ। তবে নবী মুস্তাফার রূহ নিয়ে মালাকুল মউত আপনার যেন চলে যায় কোথায়।
রুহ রাখার দুটো জায়গা আছে, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন, আছে না? হযরতগণ জানেন ইল্লিনে রাখা হয় মুমিনদের রূহগুলো, জোরে বলবেন না? আর সিজ্জিলে রাখা হয় গুনাহগারের গুলো। নবী আমার মুমিন ছিলেন কিনা জোরে বলুন? নবী আমার মুমিন, তাহলে নবী মুস্তাফার রূহটা কোথায় থাকা দরকার? ইল্লিনে। মালাকুল মাউত রূহ নিয়া আপনার জানো চলে যায়, বলে কোথায়? ইল্লিনে রাখবে। যেমনে বাবা ইল্লিনের কাছে হাজির দেব, ইল্লিন বলে মালাকুল মাউত রে, আজকে তুমি কার রূহটা আমার কাছে এনেছো বলো? বলে কেন? দুজাহানের বাদশাহ। বলে হবে না, হবে না। বলে এই রূহটা যদি আমার কাছে থাকে, আমি মান ইজ্জত যদি না করতে পারি, রাখতে পারি, যদি সম্মানের হানি হয়ে যায়, আল্লাহ পাকের কাছে জবাব আমি দিতে পারবো না। জোরে বলুন। ইল্লিন ভয় করছে, আমাদের ভয় নাই, আছে নাকি? আমাদের ভয় নাই, ইল্লিন ভয় করে। আর আমাদের জবান দিয়ে সে আল্লাহর নবীকে নিয়ে বাবা কটূক্তি চলে, আল্লাহর নবীকে নিয়ে বিভিন্ন রকমের কথা হয়। বিশেষ করে আপনার জানো মুমতাজুল আর ইয়াসিন দুই দিককার দুটা উঠা পড়ে লেগেছে। এদিকে ফুরফুরা মাননেওয়ালা লোক আছেন, ফুরফুরা যাওয়া লোক আছেন, আছেন না? ফুরফুরা যান না আপনারা? না, ফুরফুরা যান না। তবে শুনে রাখুন, যারা ফুরফুরা যাচ্ছেন তাদের জন্য বিশেষ করে আমি এই মেসেজটা দিয়ে যাই। নাম্বার 1 আর নাম্বার 2 হলো এই মুমতাজুল হলো আহলে হাদিস আর ইয়াসিন সাহেব হলো দেওবন্দি। আচ্ছা বলুন, দুটো কি ওরা এক নাকি? ভালো করে বুঝতে হবে, দুটো কিন্তু ওরা এক নয়। ওদের কিতাবে কি লেখা আছে এ কথাটাও বলবো, এই আলোচনার পরিপ্রেক্ষিতে বলে দিই কথাটা। এবার ফুরফুরা যারা যাচ্ছেন তাদের মধ্যে একটা আকীদা ভরা আছে। আকীদাটা কি? এনারা মনে করেন যে বেরলভী সুন্নি যারা, রেজভী সুন্নি যারা, এরা বেশি বেশি বাড়বাড়ান্তি করে। এরা বলে বেশি বেশি বাড়বাড়ান্তি করে। কি? যখন তখন কিয়াম ধরে দেয়, যখন তখন দরুদ ধরে দেয়। এই বলে ইনারা কিন্তু সুন্নি ইমাম নিতে চান না। আপনি অধিকাংশ দেখুন, যে গ্রামটা কট্টর ফুরফুরা, অধিকাংশ গ্রামে দেওবন্দি ইমাম আছে, দেওবন্দি ইমাম আছে। আমি ফুরফুরাকে খারাপ বলছি না, ফুরফুরার বিরুদ্ধে বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে তিনাদের কাছে সুন্নি ইমাম নাই, দেওবন্দি ইমাম আছে। কেন? দেওবন্দি ইমামরা কি করে জানেন? মাঝে মধ্যে ইয়া নবী সালাম আলাইকুম পড়ে, কখন মিলাদে। উনারা মনে করেন মিলাদে কিয়াম করলেই সুন্নি। এবার কি হয়? ইমামটা নিয়ে একদিন, দুদিন, 4 দিন করতে করতে হাত গ্রাস করতে আরম্ভ করলো। কিছু ছেলেকে হাতে করলো, ওই ছেলেগুলোকে কিন্তু ফুরফুরা বানায় না, দেওবন্দি বানায়। ওইকে দেওবন্দি বানাই। আর ওই আপনার আহলে হাদিস মুমতাজুল আর ইয়াসিনের আজকে একটা ভিডিও দেখলাম, তিনারা কি বলছেন দেখুন। আল্লাহ রাসূলের রুহুটা কি অবস্থায় আছে বলবো, আর নবীকে নিয়ে কিভাবে কাঁদছিলেন ওটা বলবো। তো ইয়াসিন সাহেব একটা ভিডিওতে, উনি কোন একটা প্রোগ্রামে যাওয়ার পরে ফুরফুরাদের সভাতে ছিলেন। তো উনি আপনার জানো সবাই দাঁড়িয়ে যখন ইয়া নবী সালাম আলাইকা করছেন, ইয়া রাসূল সালামু আলাইকা বলছেন, তখন উনি বসে আছেন। আমি উনাকে লেনদেন করেই বলছি, উনি বসে আছেন। ওনার বক্তব্য হলো, কেউ যদি কিয়াম করে তাতেও কোনো যায় আসে না, কিয়াম না করলেও যা আসে না, করলে ভালো, না করলে কোনো যায় আসে না, কোনো ক্ষতি নাই। এই কথাটাই ইয়াসিন সাহেব বললেন। আচ্ছা, কথাটা ভালো বলেছেন না খারাপ বলেছেন? কথাটা কিন্তু উনি
এক ভালো বলছেন, বলে করলে ভালো না করলে খারাপ নয়, ঠিক আছে, কিন্তু আমি বলতে চাই তোমার কথাটা তো ঠিক আছে, কিন্তু বলুন কিয়ামতের ময়দানে ইয়াসিন সাহেব একটা নেকি দেবে? জোরে বলুন। যারা ইয়াসিন সাহেবের বক্তব্য শুনে হ্যাঁ হো দেয়, তারা যদি কিয়ামতের ময়দানে ফেসে যায় একটা নেকি দেবে? দেবে না। তাহলে ইয়াসিন সাহেব যদি বলে এটা করলে নেকি হবে, করলে ভালো কাজ, এটা করা অসুবিধা নেই, বলে ওইখান থেকে উনি করছেন না, তার মানে উনার কওমকে উনি মেসেজ দিচ্ছেন এটা করতে হয় না, নাকি বলছেন? তাহলে কিয়ামতের দিনে যিনি একটা নেকি দেবেন না, আর এই দুনিয়ায় উনি যদি একটা নেকি থেকে আপনাকে বঞ্চিত রাখে, আপনি থাকবেন? তার দলে থাকা হবে? হবে না। বুঝতে হবে ইনার কথাটাই জান্নাত পাওয়া যাবে না, বরং জাহান্নামে চলে যেতে হবে। উনার কথাটাকে নিয়েই আপনার মুমতাজুল বলছে, বলে ইয়াসিন সাহেবের নাম নিয়ে বলছে, বলে আপনি এই ধরনের কথা বলার জন্য আপনাকে কেউ কি বলে বেইজ্জতি করছে, কেউ কাফের বলছে, এই কথার জন্য কেউ কাফের বলেনি, এই কথা বলার জন্য কেউ কাফের বলেনি। বিরাদার ইসলাম তো বলছেন এর জন্য আপনাকে বিভিন্ন রকমের কথা শুনতে হচ্ছে, অতএব আপনি না শুনে এটাকে বেদাত বলে দেন, এটাকে খারাপ বলে দেন, এটাকে হারাম বলে দেন, তার মানে আহলে হাদিস মুমতাজুলকে শয়তানির ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তান বাস করছে মুমতাজুলের কাছে, বুঝেছেন? ওয়াসওয়াসা দিচ্ছে, বলে তুমি ডাইরেক্ট বেদাত বলে দাও, হারাম বলে দাও, তাতে যদি তোমাকে কথা শুনতে হয় অসুবিধা নেই। মানে মুমতাজুলের কথাতেও বোঝা যাচ্ছে এটা করলে কোনো অসুবিধা নেই, তবে কথা শুনতে হচ্ছে বলে বলতে বলছেন, বুঝেছেন? তাহলে সমাজ মেসেজ পেয়েছে তাদের কাছ থেকে এটাই, যে কিয়াম যদি কেউ করে অসুবিধা নেই, দারুদ যদি কেউ পড়ে অসুবিধা নেই। এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলে তোমরা দারুদ পড়ো, নবীকে সালাম জানাও, নেকি একটাকে কোনদিন একটা ছোট মনে করো না। বলে কেন মনে করো না? এই কারণে মনে করো না, যখন 10 পয়সা কল ছিল মোবাইলে, এই কল আপনারা দেখেছেন? 10 পয়সা কল দেখেছেন না? বলুন তো 9 পয়সা আপনার মোবাইলে ছিল, 1 পয়সা ছিল না, কল গিয়েছে? গিয়েছে? যায়নি। তাহলে সেদিন আপনি বুঝেছেন 1 পয়সা কত মূল্যবান। সেই দিন আপনি বুঝেছেন 1 পয়সা কত প্রয়োজন, 1 পয়সার কত মর্যাদা, 1 পয়সা কত দরকার পড়ে যায়। তো বলুন এটা দুনিয়ায় যদি এটা বোঝা যায়, কিয়ামতের ময়দান মহা সংকটের সময় সেই দিন আপনার পাশে আমি থাকবো না, আপনার পাশে অন্য কেউ থাকবে না, থাকবে রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, সেই দিন দাঁড়িয়ে থাকবেন। ওই নবীকে সালাম জানানোর জন্য যদি একটা নেকি মনে করে না করেন, সেই দিন বোঝা যাবে না যে নেকিটা ছেড়ে কত অপরাধ করেছি। সেই দিন বুঝতে পারবেন, সেই দিন বুঝতে পারবেন যে এই ছোট নেকি বলে আজকে করিনি, সেই দিন বুঝবো মহা সংকটের সময় সেই নেকিটার কত প্রয়োজন আমাদের ছিল। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে ওই নেকিটাই করে যাও, ওর বদৌলতে হয়তো আল্লাহ তোমাকে জান্নাতবাসী করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুমতাজুল বুঝতে পারলো না, মুমতাজুল জানতে পারলো না, ইয়াসিন সাহেব জানতে পারলো না যে ছোট্ট নেকি বলে, এটা করলে নেকি হবে বলে ছেড়ে দিল, কিন্তু এই নেকিটার মর্যাদা কত কিয়ামতের দিনে পাওয়া যাবে। সেই দিন তিনি বুঝে যাবেন যে এই নেকিটার জন্য হয়তো তিনাকে জাহান্নামে চলে যেতে হতে পারে। বিরাদার ইসলাম, এর জন্য লক্ষ্য করুন, নবীর রূহটার দিকে ফলো করুন। কবরে কি হয় আলোচনা হবে। একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা मुहम्मदीन सल्लल्लाहु मुहम्मद हर दम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हर दम ज़बान से निकालो सफिया
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মালাকুল মউত ইল্লিনের কাছে গিয়ে বলেন রে এই রূহটাকে সযত্নে রেখে দাও, এটা হলো আখেরি জামানার পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ। এবার আপনারা জানেন ইল্লিন বলে না আমার নবীর সঙ্গে হয়তো বেয়াদবি হয়ে যাবে, আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না, তুমি অন্য কোনো স্থান দেখে নাও। মালাকুল মউত বলে ইল্লিন এতদিন পর্যন্ত যতগুলো রূহ আমি তোমার কাছে হাজিরি করেছি একটাও রূহ ফেরত দাওনি। কত সোহদা কত আপনার জানো আলকে দুনিয়ার বুকে শিশু বাচ্চারাও নিষ্পাপ যারা ছিল তাদেরও রূহ এনে দিয়েছি, কোনোদিন তো বলনি। আজ শুধু তাই নয় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আজকে যেন রূহ আমি নিয়ে এসে তোমার কাছে হাজিরি করেছি, সেই দিন আমাকে ঘুরিয়ে দাওনি, আমাকে বলনি স্থান নাই, আজকে কেন বলো স্থান হবে না? ইল্লিন সেই দিন বলেছিল মালাকুল মউত ওনাদের রূহ আলাদা আর আমার রাসূলুল্লাহর রূহের মর্যাদা আলাদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইল্লিন জেনেছে নবীর মর্যাদা, ইল্লিন জেনেছে নবীর মান ইজ্জত, নবীর সম্মান কতটুকু। আল্লাহর কোরআন বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছে নবীর শান ও মান কত উদ্দীমান করেছি ওটা আমি আল্লাহ আমি জানি আর আমার রাসূল জানে, আর জগতে কেউ জানে না। হলো না, জায়গা হচ্ছে না, বলছে যাবে কোথায়? ইল্লিন বলছে এক কাজ করো না। বলে কি? বলে চলে যাও লৌহে কলমের কাছে। বলে কেন? বলে লৌহে কলম যেখানে আল্লাহ রসুলের নামটা যেখানে লেখা হয়েছিল চলে যাও, হতে পারে উনি জায়গা দিয়ে দেবেন যার দ্বারা দিয়ে নবী মুস্তাফার নামটা লেখা হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। মালাকুল মউত বলছে তাহলে যাই একবার। বাপজি আমার ভাইয়েরা গো ও আমার মা বোনেরা গো একবার লক্ষ্য করুন। এবার আপনার জানো কলমের কাছে যাওয়া হলো, লৌহে কলমের কাছে মালাকুল মউত গিয়ে হাজিরি দিয়ে দিল। মালাকুল মউত বলে আজকে জানো নাও এ লৌহে কলম যার নামটা তুমি লিখতে গিয়েছিলে আল্লাহর অর্ডারে তোমার মাথাটা ফেটে চুরমার হয়েছিল, ওই নবীর রূহটা তোমার কাছে নিয়ে এসেছে, একটু জায়গা দেওয়া যাবে না? এখানে একটু জায়গা দাও না কেন? আমি রাসূলুল্লাহর রূহটা রেখে দেব। মালাকুল মউত একদিকে আল্লাহর নবীর রূহ নিয়ে বড় চিন্তায় চিন্তিত হয়েছেন, কারণ হলো রূহটা নেওয়ার পরে কোথাও একটা রাখতে হবে, ওনার আরো দায়িত্ব যে আছে। চিন্তা করে আল্লাহ আমি রাখবো কোথায় তুমি আমারে বলে দাও, কারণ লৌহে কলম সেই দিন বলেছিল ও মালাকুল মউত এখানেও হবে না, তুমি চলে যাও অন্য কোন স্থানে। বলে কেন? বলে এই কারণে, বলে আমি নবী মুস্তাফার নাম লিখতে গিয়ে যদি আমার এত বড় দশা হয়ে যায়, ওই নবীর রূহটা যদি আমার কাছে রাখা হয়, কোনদিন যদি বেয়াদবি হয়ে যায় আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। নবীর বেয়াদবি হয়ে যাবে বলে ইল্লিন ভয় করে, লৌহে কলম ভয় করে, দুপায়া মানুষ ভয় করে না। করছে নাকি? না, নবীকে নিয়ে কত কথা কটূক্তি হয়, নবীর কালেমাকে নিয়ে কথা হয়। বাবা মুসলমান আমার ভাইয়েরা, এবার ওখানেও জানো জায়গা হলো না। লৌহে কলমকে মালাকুল মউত বলে, এ মালাকুল মউত আজকে শোনাচ্ছে লৌহে কলম আমাকে ইল্লিন জায়গা দিল না। মালাকুল মউত বলে লৌহে কলম তুমিও জায়গা দিলে না, যাব কোথায় বলো? মালাকুল মউতকে লৌহে কলম বলে এক কাজ করো, বলে কি চলে যাও না, যে আল্লাহ পাক যে নবীর জন্য দুনিয়ার বুকে কোরআন দিয়েছে, যেই কোরআন পাহাড়ে ভার নিতে পারেনি, যেই কোরআন আপনার কোন নদী নালা নিতে পারেনি, যেই কোরআনের ভার এত বড় আকাশ জমিন নিতে পারেনি, যেই কোরআনের ভার পৃথিবীতে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, এই 18,000 মাখলুকাত নবী ছাড়া কেউ নিতে পারেনি। ওই লৌহে কলম বলছে, বলে যেইখানে সেই কোরআন সংরক্ষণ করে আছে, সেই যেইখানে আল্লাহর কালাম কোরআন আপনার জানো রাখা আছে লৌহে মাহফুজ, ওই লৌহে মাহফুজে তুমি চলে যাও, ওখানে গেলে হয়তো আমার রাসূলুল্লাহর রূহটাকে আপনার জায়গা দেওয়া হবে। দুনিয়ার
মানুষ পাহাড়কে পাথরকে নূর বলে মানে, কিন্তু আমার নবীকে অনেকে মানে না। যারা নবীকে নূর বলে মানতে চায় না তাদের জন্য একটা মেসেজ দিয়ে যাই, ভাই তুমি যখন মদিনা শরীফে চলে যাবে, জাবালে নূর যেখানে কোরআন অবতীর্ণ হয়েছিল, আল্লাহর নবী নামাজ পড়েছিলেন, ওইটাকে জাবালে নূর বলা হয়। আল্লাহর নবী আমার সেই জায়গায় নামাজ পড়েছিলেন, ওই জায়গায় যিনারা হাজী সাহেব আছেন দেখে এসেছেন, ওই পাহাড়টাকে জাবালে নূর বলা হয়। সাহেব থাকলে উঠেছেন, হয়তো দেখেছেন, নামাজ পড়েছেন, কত সুন্দর জায়গা। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, নিজ চোখে দেখে এসেছি আল্লাহর রহমতে। এখনো সেই পাথর আছে, তবে আল্লাহর নবীর একটা মাজেজা জিন্দা দেখে আসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কি দেখলাম? বলে আমার মতো একটা মানুষ, দুটো রাস্তা আছে। হাজী সাহেব থাকলে আমার কথাটা মিল করে নেবেন। দুটো রাস্তা আছে, একটা দিয়ে যাচ্ছেন আর একটা দিয়ে আসছেন। কেউ যেটা দিয়ে যাচ্ছেন ওটা দিয়েও আসতেন, অসুবিধা নেই। তবে আপনি যে রাস্তা দিয়ে যাক না কেন, যাওয়ার সময়তেও বডিটা ঠেকছে, আসার সময়তেও বডিটা ঠেকছে। আমার চাইতে যিনি মোটা, আচ্ছা বলেন আমার বডি যদি ঠেকে যায় তাহলে মোটা যিনি তিনি ঢুকতে পারবেন আমার চাইতে মোটা হলে? পারবে না। তো বলছে ওই মোটাও যদি যায়, ও ঢুকে চলে যাচ্ছে, ও প্রবেশ করে যাচ্ছে, ওরও বডিটা ঠেকছে। জোরে বলবেন না? তাহলে মোটা মানুষ, তারও বডি ঠেকছে, চলে যাচ্ছে। মিহি আমিও যাচ্ছে, আমারও ঠেকে যাচ্ছে। নবী মুস্তাফার মাজেজা, যেটা দিয়ে যাওয়া আসা করেন না কেন, মোটা মিহি বলে নয়, রাসূলের মাজেজা জিন্দা, ওটাকে বলা হয় জাবালে নূর। তাহলে একটা পাথর পাহাড়কে জাবালে নূর বলে এ দুপায়া মানুষ মেরেছে। কিন্তু আজকে ওয়াহাবিবাদ, আজকে লামাজাবি যারা রয়েছে, নবীকে নূর মানতে চায় না, অথচ যে কোরআন নাজিল হওয়ার জন্য পাহাড়টা নূর হয়ে গেল, আর সেই কোরআন স্বয়ং নবী মুস্তাফার উপরে নাজিল হলো, ওই নবীকে নূর মানল না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব মোহাম্মদ রফিকুল আলম সাহেব জিন্দাবাদ। মুসলমান আমার ভাইরা, যারা নবীকে নূর মানে না, এদেরকে শুধু বলুন তুমি পাহাড়টাকে কেন তুমি নূর মানছো বলো। মুসলমান আমার ভাইয়েরা, তাহলে যেখানে কোরআন অবতীর্ণ হলো, ওই কোরআন দুনিয়ার বুকে আপনা যেন আসলো, যেই কোরআন লাউহে মাহফুজে রাখা আছে। আল্লাহর নবী মুস্তাফার রূহ নিয়ে মালাকুল মউত লাউহে কলমের কাছ থেকে কথা শুনলো। একদিক করে করে মালাকুল মউত আপনার যেন কাঁদে, আর আপনার যেন চলে যায় লাউহে মাহফুজের কাছে গিয়ে হাজির, যেখানে কোরআন সংরক্ষণ করা আছে। কাঁদছে লাউহে মাহফুজকে, বলে লাউহে মাহফুজ একটু তুমি আশ্রয় দাও না, জায়গা দাও। বলে কেন? বলে এখানে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, ওই নবী মুস্তাফার রূহ রাখা হবে। লাউহে মাহফুজ বলে শোনো, যেই কোরআন যার উপরে নাজিল হলো, যিনি ভার নিয়েছেন, ওই কোরআন এখানে করে রাখা আছে, ওই নবীকে এখানে রাখা যাবে না, নবী মুস্তাফার রূহটা এখানে করে হবে না। বলে কেন? তার একটাই হলো কারণ, আল্লাহর নবীর রূহ যদি এখানে করে রাখা হয়, কোনদিন হয়তো বেয়াদবি হয়ে যাবে, আর বেয়াদবি যদি হয়ে যায় আমি জান্নাত পাবো না, আল্লাহর কাছে জবাব দিতে পাবো না। এই কারণে বলছেন, বলে শোনো, তুমি অন্য কোন স্থান দেখে নাও। মালাকুল মউত থাকতে না ফেরে হাউ মাউ করে কান্দে, চোখের পানি ঝরায়া ঝরায়া আমার আল্লাহ পাককে বলে, রব্বাল আলামিন, আয় আল্লাহ গো, তুমি আমারে জানায়া দাও তোমার নবীর রূহটা আমি কোথায় রাখবো। ওগো আল্লাহ, তোমার রূহটা আজকে তোমার নবী মুস্তাফার রূহটাকে রাখবো কোথায়? কেউ যে জায়গা দিতে চাই না। আমার আল্লাহ বলে, মালাকুল মউত, ও শোনো শোনো, তুমি দেরি করো না, দেরি করো না, আমি যে কথাটা বলছি তুমি শুনিয়ে নাও। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি বলো না। আমার আল্লাহ বলে, মালাকুল মউত রে, সবচাইতে 18,000 মাখলুকাত আমি সৃষ্টি করেছি, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা তোমার কাছে যেটা মনে হয়, ওই জায়গায় আমার রাসূলুল্লাহর রূহটা রেখে দাও। সর্বশ্রেষ্ঠ জায়গা কে বলছেন কথাটা? আল্লাহ।
মালাকুল মাউত বললেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ জায়গা বলতে বলে তোমার কাছে কোনটা মনে হয় তুমি বোঝো। মালাকুল মাউত ডানে পিছনে আপনার জানো বামে সম্মুখে পিছনে নিচে ভরে চতুর্দিকে লক্ষ্য করলেন, খোঁজে খোঁজে উনি আপনার যেন দর্শন করলেন, দেখলেন মর্যাদা কোনটা আল্লাহ পাক বেশি করেছে, কার মর্যাদা আল্লাহ পাক বেশি দিয়েছে। দেখার পরে মালাকুল মাউত উনি আপনার যেন চিন্তা করলেন না না না, আমার নবীর চাইতে জমিনের মর্যাদা বেশি নয়, আমার নবীর চাইতে আসমানের মর্যাদা বেশি নয়, আমার নবীর চাইতে আপনার জানো ইল্লিনের মর্যাদা বেশি নয়, আমার নবীর চাইতে লৌহে কালামের মর্যাদা বেশি নয়, আমার নবীর চাইতে লৌহে মাহফুজের বেশি মর্যাদা নয়, আমার নবীর চাইতে আপনার জানো বিটাও বিনাও খাটা আপনার খুঁটি খাম্বাই দাঁড়িয়ে আছে আসমান, আসমানের মর্যাদা বেশি নয়, আমার নবীর চাইতে আপনার জানো চন্দ্র সূর্য নক্ষত্রের মর্যাদা বেশি নয়, আমার নবীর চাইতে যত কিছু আল্লাহ যা সৃষ্টি করেছে কোনটাই নয়। সারা জগতে আল্লাহর সৃষ্টি জগতে যদি সব চাইতে মর্যাদাবান হয় ওটা আমার রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হলো মালাকুল মাউতে রাখি দাও। আর আমাদের মানুষের দুপায়া, এরা আবার কোরআন পড়নে वाला, হাদিস পড়নে वाला, নামাজ পড়ানে वाला, আপনার জানো ভাষণ দেনে वाला, এরা আবার মুফতি দাবি করে, মুহাদ্দিস দাবি করে। 23 আপনার 26 বছর ধরে আপনার জানো বুখারী পড়িয়ে চলে যায়, ওই ব্যক্তি বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। বলে না বলে না বলে। শুনুন আপনাদের পার্শ্ববর্তী একেবারে লাগা এই যে বাংলা ওপার, এখান থেকে কতটা হবে? 5 কিলোমিটার, হ্যাঁ না? এই যে 5 কিলোমিটার দূরত্ব বাংলাদেশ, ভাইরাসটা আমাদের ওখান থেকে খুব বেশি ছড়িয়েছে। ছড়িয়েছে না ছড়েনি? কি ছড়িয়েছে? এরা শুধু ভিডিও আপলোড করছিল আর ছাড়ছিল, ভিডিও আপলোড করা ছাড়ে। ওলা সুন্নি ওলামায়ে কেরাম প্রাথমিক অবস্থায় ভেবেছিলেন, বলে না এটা ছবি করা যাবে না, ভিডিও বানাবো না ব্রাদার, কিন্তু দেখলেন যে পরিস্থিতি খারাপ। কারণ পায়খানাতে কোনো জিনিস যদি পড়ে যায়, একটা মনে করেন কোনো আপনার পুষ্কুন্নি পুকুর একটা পায়খানায় লোড হয়ে আছে, ওখানে কোনো জিনিস যদি পড়ে যায় তাহলে পায়খানা নামতে হবে না, কি বলেন? তবে না তুলতে পারবেন। এর জন্য হারামকে হারাম মনে করলেও আপনার যেন বর্তমান দিকে লক্ষ্য করে এই ভিডিও দিয়ে তাদেরকে বার্তা দিতে হয় যে শোনো, তোমরা যে বার্তা সমাজের মধ্যে দিচ্ছ এটা ঠিক নয়, তোমরা ভুল বার্তা দিচ্ছ। আরে কত বড় বার্তা দিয়েছে জানেন? ডক্টর মুজাফফর বিন মহসিন উনি আপনার বলেছেন হাদিস তো দূরের কথা, কোরআন শরীফে কোরআন মাজিদেও জাল আছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এতদিন হাদিসে জাল বলছিল, আর এখন কিসে জাল বলছে? কোরআন মাজিদে জাল। এটা যদি কারো অবিশ্বাস হয়, আমার কাছে ভিডিও আছে, মুজাফফর বিন মহসিন এত বড় কথা বলছে, এদেরকে মানা হবে? তো মুসলমান থাকবে না। দেখেন একজন ফতোয়া দিয়ে দিলেন যে মুসলমান থাকতেই পারে না। বাস্তব তাই যে কোরআনে যে জাল বলবে, আল্লাহ পাকের একটা আয়াত তো দূরের কথা, একটা হরফ তো দূরের কথা, একটা জেরো জাবার যদি কেউ অস্বীকার করে দেয় মুসলমান থাকতে পারে না। আল্লাহ কোরআনের সর্বপ্রথমে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলছেন আল্লাহর যে অটুট সংবিধান আল কোরআন, এই কিতাব এমন একটি কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের অবকাশ পর্যন্ত নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আরে ভুলের অবকাশ নাই। আল্লাহ যেটাকে মেসেজ, আল্লাহ মেসেজ দিয়ে জানাচ্ছেন, আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন। আর জগতে ডক্টর মুজাফফর বিন মহসিন উনি বলছেন কোরআনে জাল আছে। ভুল তো দূরের কথা, উনি জালের কথাটা বলে দিলেন। নাউজুবিল্লাহ বলুন। হাই রে মুসলমান বন্ধু আমার, ভাইরা যাই হোক না কেন ভাবছি আমার এদিকে মালাকুল মউত আল্লাহর নবী রূহ নিয়ে বাবা কান্না করে, আর এদিকে আমার সাহাবীরা আমার নবী মুস্তাফার লাশ মোবারক দেহ নিয়ে আপনার যেন কান্না করে। এর জন্য আপনার কেউ কেউ বলে থাকে, বলে নবী যেই দিন ইন্তেকাল করলেন সেই দিন আমরা দুঃখ করব, আমরা আনন্দ কেন করব? বলে না
আর সেই দিনেতে রাসূল এলো আর সেই দিনেতে বিদায় নিল আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। নাতটা শোনার পরে আরো এরা ঘাবড়িয়ে গেল। আরে তাই তো, নবী যেই দিন আসলেন সেই দিন বিদায় নিলেন। দুঃখ করব না খুশি করব, কোনটা করব? তবে শুনে রাখুন, জন্ম আগে হয় না, মরণ আগে হয়। জন্ম আগে হয়। আমার নবী মরা নয়, মরা নয়। তারা বলে নবী মরা, আমার তো মরা নয় বলে আমার আকীদা জিন্দা, অসুবিধা নেই। তারা যদি বলে নবী মরা, আমি তাদেরকে বলবো ভাই তোমার আকীদা তোমার প্রতি থাকো, কিন্তু জন্ম তো আগে হয়। তুমি 1 ঘন্টা নবীর জন্য খুশি করো, বাকি টাইমটা কান্না করো, নাকি বলে? আচ্ছা, কোনদিন ওরা কান্না করেছে? ওই দিনে কান্না করেনি, শুধুমাত্র নবীর বিরোধিতা করলো, সুন্নিদের বিরোধিতা করলো। আমার বলার উদ্দেশ্য, তোমার নবী যদি মরে যায় কান্না কেন করলে না, দুঃখ কেন করলে না? আমার নবী মরেনি, আমার নবী জিন্দা, তাই তো আমরা দুঃখ করি না, একটু আনন্দ করি। তবে তারা বলতে চাই, বলে শোনো, তোমার নবী যদি জিন্দা হলো তাহলে সাহাবারা 3 দিন ধরে কানলেন কেন? মালাকুল মউত নবীর রূহ নিয়া 3 দিন ধরে আপনারা জানো ওইদিকে কান্না করে, আর এইদিকে আমার সাহাবীরা আমার রাসূলুল্লাহর বডি নিয়ে কান্না করে। মালাকুল মউতের কান্না হলো যে রূহটা রাখবো কোথায়, আর সাহাবীদের কান্না হলো নবী চলে যাবেন, চোখের আড়াল হয়ে যাবেন। আমাদের ইবাদত কমে গেল, আমাদের সওয়াব কমে গেল। কারণ নবীকে দেখলে ইবাদত হতো, নবীকে দেখলে সওয়াব পেয়ে যেত, নবীকে দেখলে পাপ মোচন হয়ে যেত, নবীকে দেখলে দুনিয়া ভুলে যেতাম, নবীকে দেখলে পারে আল্লাহর শরণ হয়ে যেত। ইনাদের আকীদা হলো নবী চোখের আড়াল হয়ে যাচ্ছেন বলে, আর ইনারা মনে করছেন নবী মরে গিয়েছে বলে কাঁদছে। হাই 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 হাই। মুসলমান আমার ভাইয়েরা, সাহাবীদের আকীদা এটাই ছিল, বলে চোখের আড়াল হয়ে যাবে বলে। তবে ভাইজান মুসলমান গো, 3 দিন ধরে এইভাবে আপনার যেন কান্না করেছেন। তবে বলুন, আল্লাহর নবী 3 দিন ধরে দুনিয়ার বুকে আপনার যেন ইন্তেকাল করার পরে বডিটা ছিল নবীর জানাজা। কোন চটি বই আপনার যেন লেখা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন জানাজা পড়িয়েছে। তবে এই রাওয়াতটা বাবা সঠিক নয়, সঠিক হলো আল্লাহর নবী মুস্তাফার জানাজা দলের দল এসেছে, মানুষ পড়েছে আর চলে গিয়েছে। নবীর জানাজার জন্য কেউ ইমাম হয় নাই। নবী তো ইমাম, ওনার ইমাম লাগেনি। বন্ধু 3 দিন যখন হলো কবর খনন করা হলো, কবর খনন করার পরে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার রাসূলকে কবরে নামাবেন। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনা হযরত, বিরাদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে চোখের আড়াল করবেন বিরাদার। কিন্তু আল্লাহ পাক আমার নবী মুস্তাফাকে বলে দিয়েছেন, আল কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, ও আমার মুমিন বান্দা বান্দিরা, আমার মা খালারা, রাতের বেলায় নিয়ে যান এটা। আপনারা তাবলীগ বাবা করবেন না মায়েরা? তাবলীগ করছে না মায়েরা? কিছু কিছু আছে তাবলীগে বেরিয়েছে বাবা, আমি বলবো না না না, বার্তাটা নিয়ে যান, বুঝতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করে কবরে বাবা চলে যাবেন। ওনার জন্য কাফন দেওয়া হয়েছিল, ওনার জন্য গোসল দেওয়া হয়েছিল। আমাদের মুসলমান লক্ষ্য করুন, মালাকুল মউত এইদিকে আপনার যেন উপস্থিত। আমার হযরত আলী কাররামাল্লাহুল ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কবরে রাখায়া আপনার যেমন বাবা দাফন করে আপনার যেন আসবে, এমন সময় আপনার যেন চিন্তা করলো নবীর খবর, নবীর খবর হাউমাউ করে উনি কান্না আরম্ভ করেছেন। বিরাদার ইসলাম, উনি আপনার কান্না করে যায়। আমার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ওগো আলী গো, আজ কেন কান্না করো বলো, আজ কিসের জন্য কান্না করো? বিরাদার ইসলাম, তার একটাই কারণ হলো মালাকুল মউত আমার আল্লাহ পাক অর্ডার দিয়ে দিয়েছেন, সবচাইতে মর্যাদা তোমার কাছে বেশি যেটা, সেই জায়গা
জায়গায় তুমি রূহটা রেখে দাও। আমার নবীকে কবরে রাখতে না রাখতে মালাকুল মউতের মধ্যে আপনার যেন চলে আসলো। ওনার ঈমান আকীদা, ওনার বুঝছিল আমার নবীর চাইতে মর্যাদা পৃথিবীর কোন স্থান হতে পারে না। মালাকুল মউত চিন্তা করলেন আমার আল্লাহ যেটা বলতে চেয়েছেন ওটা অন্য কিছু নয়, আমার রাসূলুল্লাহর রূহ আমার রাসূলুল্লাহকে ফেরত দিয়ে দিতে হবে। শুধুমাত্র কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ বলেছেন যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। নবী আমার জীবন নিয়ে এসেছিলেন, এর জন্য মৃত্যুর স্বাদটা বাবা শুধুমাত্র চেখেছেন। আমার রাসূলুল্লাহ দুনিয়াতে গিয়ে পর্দা করেও নবী আমার জীবিত, ঠিক কিনা বলো? এর জন্য সাহাবীরা আমার রাসূলকে কোনোদিন আপনার যেন মরা বলেনি। আমার কোরআন সূরা আহজাব আপনার 22 পারা আয়াত নাম্বার 6 আমার আল্লাহ পাক বলছেন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এ জগতের মুসলমানেরা, মুমিন বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখো তোমাদের জন্য নবী তোমাদের কাছ থেকে চলে যায়নি, তোমাদের নবী তোমার কাছ থেকে হারিয়ে যায়নি। যদি তুমি মুমিন হয়েছো, মুসলমান হয়েছো, তোমার কালবের চাইতে আমার রাসূলুল্লাহ আরো নিকটে রয়েছে। জোরে বলুন, যদি মুমিন হয়েছেন আমার রাসূলুল্লাহ আমার কালবের চাইতে নফসের চাইতে নিকটে। আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া আর সোনার জীবন অজাবে রেলো হইয়া, সোনার জীবন অজাবে রেলো জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া আর সোনার জীবন অজাবে রেলো। এত যতন যারে তুমি রাখিলে ঘরেতে, আজ তোমার ফাঁকে দিয়া পাখি গেল রে ওড়িয়া, আজ তোমার ফাঁকে দিয়া পাখি গেল রে ওড়িয়া। কেমন করে রইবি রে ভাই কবরে শুইয়া, সোনার জীবন যাবে রে লয়া। কবর তোমার মাটিরি ঘর, মাটিরি বিছানি, অপর দিকে তাকায়া দেখো বাঁশেরি খাপাচি। কেমন করে রইবি রে ভাই কবরে শুইয়া, সোনার জীবন যাবে রে লয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু বাপ দুয়াতে শামিল হয়ে যাবেন। বিরাদান ইসলাম খুব কঠিন জিনিস, কারণ আজকে যে জলসাটা হচ্ছে জলসা খুব কম হয়। মৃত্যু ব্যক্তির জন্য জলসার স্মরণ খুব কম হয়। আল্লাহর নবী সরওয়ারে কাউন মা আলাইহিস সালামের কাছে রুকু বাবা ফেরত দিয়েছেন, তবে নবী মুস্তাফা মা জানো সেই দিন হযরতে আলী আপনার দেখেছিলেন নবীর ঠোঁট মোবারক হিলতেছিল। হযরতে আলী আপনার কান লাগায়া শুনে নবী কবরে গিয়েও কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী দুনিয়াতে কাঁদেছেন, কবরেও কাঁদছেন, বাবা হাসরেও কাঁদবে। আমার নবী উম্মতের জন্য কেঁদে পাগল ভরা। এর জন্য নবী বলেন, ও আমার উম্মত উম্মতানেরা, কবরকে স্মরণ করো। শুধুমাত্র যুবক ভাই যুবতী ভাইদের বোনেদের জন্য বলে যায়, শুধু তাই নাই মুসলমান উম্মত তাদের জন্য বলে যায়। আজকে লক্ষ্য করুন মুসলমানের প্রতি গজব কেন? আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, কোন অপরিচিত
অবিবাহিত মহিলা যার সঙ্গে বিবাহ সম্পর্কিত জায়েজ এইরকম কোন পুরুষ এইরকম কোন নারী যদি হাত ধরে ঘুরে আর ঠাট্টা মজাক করে আর কি করে চলে, আমার রাসূলুল্লাহ জানিয়েছেন তার জন্য তার মরণ যখন হবে আর কবরে আল্লাহ পাক আস্তাগফার সাপ পাঠিয়ে দেবে। বলে কত বড় হবে কবরের সাপটা? বলে বলা হয়েছে যত দূর যদি পাকা জমিন হয়, যত দূর নজর যাবে তত বড় সাপ তার কবরে এসে হাজিরি দিয়ে দেবে। পালাবো ভাবছেন নাকি? হ্যাঁ বলেন তো দেখি, 90টা মানুষ পাওয়া যাবে না যাবে না এরকম? মুসলমান আমার ভাইয়েরা, নবী বলছে তোমার কবরে বড় বড় সাপ কটা আসবে? বলে ৭৭টা। এক একটা সাপ হবে যত দূর নজর যাবে। বলেছে তাদের কি গতি হবে? বলে একবার যদি দংশন করে ৭৭ গজ মাটির তলে পুঁতে যাবে। জোরে বলবেন না? কে কারে বুঝাবে বলুন? এদিকে তো কান নাই, কারণ সবার মাথাতে তো কফি, ফুলকপি গজিয়েছে নাকি বলে? যুবকদের মাথায় সব ফুলকপি আছে না? সব ফুলকপি ঢালার। আমি যুবক ভাইয়ের বিরুদ্ধে বলতে চাই না, আমি মহাব্বতে ভালোবাসাই যেন পরিবর্তন হয় তাই বলতে চাই। অনুরোধ করব আপনাদের ছেলেদের এইরকম চুল কখনো কাটাবেন না। আর মায়েদের বোনেদের আর একটা কথা আমি বলে যাই, শুনুন। এদের পাকা চুলকে এরা লাল করছে, বুঝতে পেরেছেন তো? যার পেকে গিয়েছে তো লাল করছে, কালো চুলটাকেও লাল করছে। আর এমন করে হাতে মেহেন্দি দিচ্ছে, এমন করে মেহেন্দি দিচ্ছে, আর হাতের নখগুলোকে বড় বড় করে রেখেছে, মনে হচ্ছে যেন এটা মানুষের কোনো হাত নয়, কোনো বাঘের ছাপ। একদম। কেন? বলে বড় বড় কুনি বাঘেরই তো থাকে নাকি বলেন? কুনি রাখা অভ্যাসটা জঙ্গলের পশুদেরই একমাত্র আছে। আল্লাহর নবী বলেছেন শোনো, চুলকে বড় করো, হাতের নখকে ছোট করো। মহিলারা আমার, যুবতী বোনেরা, এইরকম যারা কলেজে লেখাপড়া করছে তাদের দিকে লক্ষ্য করুন, দেখতে পাবেন, বুঝতে পাবেন ওদের 5 আঙ্গুলের নখগুলো বড় বড় আছে। আছে না নাই? আছে। এটা হলো জাহান্নামী লক্ষণ। কখনোই কোনকুনি নখ বড় করা যাবে না, আর চুল কেটে নিজেকে ছোট করা যাবে না। ব্রাদার, যদি হাত ধরে ঘোরার কারণে এত বড় আযাব হয়, এত বড় আপনার যেন কষ্ট হয়, তাহলে এবার বলুন ওই মেয়েটা ছেলেটা যদি খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, এর জন্য কত আযাব রেখেছে। আল্লাহর নবী বললেন শোনো, যদি অবিবাহিত ছেলে মেয়ে যদি ব্যভিচার করে নাই, তাহলে পারে তার জন্য 100 ডোররা রয়েছে। আর বিবাহিতা মহিলা আর আপনার যদি পুরুষ হয়, তাকে এই ডোররা মারতে হয় না, বলা হয়েছে তাকে পাথর মেরে 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 ফেলতে হয়। অবিবাহিতর জন্য এটা হলো যে 100 ডোররা, আর বিবাহিতদের জন্য কি বললাম? পাথর মারো ওদেরকে, চারিদিক থেকে ঘিরে মাথায় মারো, পিঠে মারো, মেরে মেরে দাও। এ শাস্তি আমার রাসূলুল্লাহ দিয়েছেন। যদি আমাদের আইন থাকতো, ভয় করতো না। সমাজ কবরে যেতে হবে, কবরের খবরটা একবার নিতে হবে, কবরে যাওয়ার পূর্বে এগুলো আমাদের পরিবর্তনে আসতে হবে। আমার মা খালার আগো ও ভাইয়েরা বাপজিরা পরিবর্তন হয়ে যান। আপনার জানো নাম্বার 3, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিল কবরটা আর কি এমন হবে। আল্লাহর নবী বললেন শোনো, ওই কবরটা তোমার জন্য, যদি তুমি গুনাহগার হয়ে যাও, তুমি যদি বেঈমান হয়ে যাও, তুমি যদি কবরে হিসাব দিতে না পারো, তোমার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। তবে জাহান্নামের আগুন বললে ভয় লাগে না। আগুনের উদাহরণটা দেব। চৈত্র মাসে গমের কাঠি আপনারা পোড়ান না? কি গতিবেগে চলে। শুধু তাই নয়, বড় বড় বিল্ডিং দেখেছেন, আগুন লেগে গেলে একটা কালো ধোঁয়া বেরিয়ে যায় না? আচ্ছা, ওই আগুন লাগলে, আগুন তো দূরের কথা, তাপটা সহ্য করতে পারবেন?
আল্লাহ নবী মুস্তাফা মা জানিয়ে দিলেন, বলে শোনো তোমরা লক্ষ্য করো, বলে কি বাহারের শরীয়ত কিতাবের মধ্যে লেখা আছে, নবী আমার বললেন জাহান্নামের আগুন এত ভয়ানক আগুন, এত ভয়ানক আগুন, ওই জাহান্নামের আগুন নয়, জাহান্নামের আগুনের আতশ যদি এই কুনি বরাবর, কুনিটা বুঝতে পারছেন? আচ্ছা, এর একটা মশলা চলে আসলো, এই নাপিত খানায় কুনি কে কে কাটেন বলেন তো? নাপিতে চুল কাটতে গিয়ে নখ কেটে চলে আসে, বিলেটটা ফ্রিতে পাওয়া যায়, হ্যাঁ না? কিনতে হয় না তো, ওখানে ফ্রিতে কেটে দিয়ে চলে আসলেন। হাইরে সমাজ মুসলমান, শিক্ষাগুলো নিয়ে যান, জালসা শুনবেন কিছু একটা করে নিয়ে যাবেন। এই নখটা যে কেটে ফেলে দিচ্ছেন, নখটার ব্যাপারে জানা আছে? এটা হলো জান্নাতি পোশাক, জোরে বলি, এটা জান্নাতি পোশাক। আল্লাহর নবী বলেছেন এই নখ কেটে যে জায়গায় নাপাক কোনো জিনিস ব্যবহার হয় ওখানে ফেলা যাবে না, একে কোন জায়গায় মাটিতে পুঁতে দিতে হবে, আর যদি ফেলতে হয় তাহলে যে জায়গায় নাপাক ব্যবহার হয় না, নাপাক যায় না, ওই রকম জায়গায় ফেলতে হবে, যাতে কোনোদিন এই নখটার বেয়াদবি না হয়ে যায়। আর আমরা বিলেট ফ্রি কেটে চুলে ভরে দিলাম, নখ দমে ফেলে দিয়েছিলাম, আচ্ছা না? নাই, শুনুন খবরদারে কাজ করবেন না। কাকে বুঝাবো বলুন? নাই তো বুঝবে না। আপনারা যারা আছেন, আপনারা আজ থেকে আর কোনোদিন নাপিত খানায় নখটা কেটে ফেলবেন না, বরং নখ যদি কাটতেই হয় তাহলে নখগুলোকে এক জায়গায় রেখে নিরাপদে রাখবেন, যেমন হাতে নিরাপদে থাকে ওই রকম করে নিরাপদে রাখবেন। তো এই মশলাটা মনে চলে আসলো কেন? এই নখ পরিমাণ জাহান্নামের, নবী আমার বলেছেন নখ পরিমাণ জাহান্নামের আগুন নয়, জাহান্নামের আতশ, বাহারে শরীয়তে লেখা আছে। এই আতশ নবী আমার কখন বললেন? যখন নবী আমার জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে গেলেন, মেরাজে গিয়ে দর্শন করলেন, দেখলেন যখন জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে হয়েছিলেন, তখন জাহান্নামের আতশে আপনার জানা এত আতশ, নবী পাক আলাইহিস সালাম বলছে জিবরাইল এই আতশ না আগুন? তো বলছে এটা আগুন নয়, এটা আগুনের আতশ, তাপ আসতেছে। নবী আমার বলছেন, বলে ওই তাপ যদি আতশ যদি নখ পরিমাণ পৃথিবীর এই জমিন আর আসমানের মধ্যবর্তী জায়গায় চলে আসে, কত দূর রাস্তা? বলছে জমিন থেকে আসমান হলো 500 বছরের রাস্তা, এই রাস্তার মধ্যবর্তী অর্থাৎ 250 বছর রাস্তাতে যদি চলে আসে তাহলে দুনিয়ার গাছ জীব থাকবে না, পুড়ে ছারখার হয়ে যাবে। জোরে বলবেন না? জাহান্নামের আগুন বাবা, এই আগুনের তাপ যদি 250 বছর রাস্তা দূরত্ব থেকে জগতে মানুষ যদি পুড়ে ছারখার হয়ে যায়, মারা যায়, ওই কবরে জাহান্নামের আগুন যদি আপনার যেন দরজা খুলে দেওয়া হয়, বলে একটা দুটো নয়, জাহান্নামের দরজা হলো 19টা। জোরে বলো, একটা দরজা নয়, 19টা যদি দরজা খুলে যায় তাহলে কেমন হবে? এক দরজার মাধ্যম দিয়ে যদি এতটুকু আগুন আপনার কাছে আসে, এত দূরত্ব যদি পুড়ে যায়, এইটুকু যদি আপনার আমার কবরে আসে, কি অবস্থা হয়ে যাবে? আল্লাহর নবী বললেন কবরে যাওয়ার পূর্বে এতটুকু তুমি ভাবনা নাও যে তোমার কাছে জাহান্নামের আগুন আসলে তুমি থাকতে পারবে না। নবী বললেন শোনো, ওই জাহান্নামের আগুন থেকে তোমাকে যদি মুক্তি পেতে হয়, জাহান্নামের আগুন থেকে তোমাকে যদি রেখা পেতে হয়, তোমার একমাত্র কন্টিনিউ মাগরিবের নামাজ যার মধ্যে আছে, আল্লাহর নবী বললেন সেই ব্যক্তি কবরের জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে পারে। মুসলমান আমার ভাইরা, এটা হলো কবরের আযাব। একদিকে সাপ বিচ্ছু, অপর দিকে জাহান্নামের আগুন। আর মাটি তো আপনাকে চাপ, ওটা তো সকলে জানছেন শুনছেন, এটা হলো কবরের বলে গেলাম, কবরে জানিয়ে দিয়ে গেলাম। এবার আপনি চলুন, ইন্তেকাল করার পরে কবর থেকে যখন হাসরের ময়দানে উঠবেন, বিরাদান ইসলাম, সেই দিনকার খবরটা আপনাকে আমি একটু শুনিয়ে দিয়ে যাই। আল্লাহর নবী আপনার যেন রেখেছেন, যেই ব্যক্তি আজান হয়ে যায় মসজিদের পাশে দিয়ে চলে যায়, মসজিদের আজানটার গুরুত্ব দেয় না, যেই ব্যক্তি আজান শুনলো আর
গুরুত্ব না দিয়ে চলে গেল, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে দাঁড় করিয়ে দেবে। দাঁড় করানোর পরে চতুর্দিকে দাও 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 করে আপনার যেন জ্বলবে। মরুভূমির উপরে আপনার যেন পানি নয়, চৈত্র মাসে রোদ যখন আপনার দাও দাও করে পানি পানি মনে হয়, ওই রকম আপনার যেন সূর্য তার মাথার উপরে নেমে আসবে। বক্ষস্থল শুকে যাবে, আপনার পিপাসায় কাতর হয়ে যাবে। পিপাসায় কাতর হওয়ার পরে থাকতে পারবে না, মনে হবে গাছের ছায়া আছে, আল্লাহ পাক তার সামনে গাছের ছায়া দেবে, গাছ দেখিয়ে দেবে। দৌড়ে 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 ওই গাছের ছায়ার কাছে চলে যাবে। যত দ্রুত বেগে গাছের কাছে যাবে, নিকটতম হবে আমার রাসূলুল্লাহ জানিয়েছে তার কাছ থেকে ওই গাছ আরো চলে যাবে। যেমন মানুষ চলে যায়, নিজের ছায়া কোনোদিন ধরে পাই না, ওই রকম কিয়ামতের ময়দানে এসে ওই রহমতের ছায়া পাবে না। একটা আযাবের কথা বলে যাই, আল্লাহ পাকের নবী জানালেন মাথার মগজের কাছে আপনার যখন চলে আসবে সূর্য, মাথার মগজটা গলে যাবে। গলে যাওয়ার পরে আপনার যেন কানের আর নাকের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। এই কান নাকের ছিদ্র দিয়ে যখন গলে গলে আপনার পড়তে আরম্ভ করবে, এমন ভাবে আপনার তার কাছে পড়বে, তার আপনার যেন বডিটাকে ঢাকবে। ঢাকতে ঢাকতে তার থুতনি বরাবর চলে আসবে, তেমনই থুতনি বরাবর হয়ে যাবে। সহ্য করতে পারবে না, থাকতে পারবে না। আমার আল্লাহকে বলবে, আল্লাহ আর কতদিন, আমার কি আর হিসাব শেষ হবে না? এক ওয়াক্ত যদি নামাজ কাজা করে দেন, এক ওয়াক্ত যদি নামাজ কাজা করে দেন, আপনি মনে করুন সেইটুকুর জন্য আপনাকে শাস্তি পেতে হবে। বলে কতটুকু শাস্তি আপনি পেয়ে যাবেন? বলা হয়েছে আপনি যদি 50,000 বছর দুনিয়াতে বাঁচতেন, সেই সমপরিমাণ আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে সাজা দেবে। সহ্য করা যাবে? দাঁড়িয়ে গেছে, আল্লাহ বিচার আমার শেষ হবে না, আমি আর পারি না সহ্য করতে। আল্লাহ আল্লাহ আমি আর পারি না, তুমি আমার বিচার শেষ করে দাও। আল্লাহ আমার বিচার শেষ করে দাও, আমার ফয়সালা দিয়ে দাও। আমি জান্নাতি হলে জান্নাতে দাও, আর জাহান্নামী হলে আমাকে জাহান্নামে দাও। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি রে, তুমি আল্লাহর কাছে বিচার শেষ চাইছো, তোমার তো বিচার শুরু হলো। তুমি শেষ চাইছো, শুরু বলছো শুরু হলো। বলে কান্দে বলবে, আল্লাহ আমাকে দুনিয়ায় আর একবার যাওয়ার সুযোগ বানিয়ে দাও। আমার আল্লাহ বলবে, তোমাকে কত সুযোগ দিয়েছি, শুধু সুযোগ নয়, তোমাকে তওবা করার জন্য সময় দিয়েছি, হাফেজ উলামা পাঠিয়েছি, কত আপনার জানো পরেজগার মানুষ দিয়েছি, কত হাজী সাহেবেরা ভালো মানুষেরা তোমাকে ভালো কথা বলেছে, শুনোনি? তুমি কেমন করে পার হবে? আর দুনিয়ায় হবে না। এখান থেকেই তোমার শুরু হলো। হাউমাউ করে কান্দবে আর বলবে, এই তো শুরু হলো। উনি চিন্তা করবেন, আল্লাহ তাহলে শেষ কোথায় হবে? বলা হয়েছে আল্লাহর নবী বললেন, এটা তো সূর্যের তাপে তোমার মাথার মগজ গলে গলে কান্নাকে ছিদ্র দিয়ে তোমার থুতনি বরাবর হয়ে গেল। জাহান্নামের গর্ত সম্পর্কে আল্লাহর নবী আমার বললেন, যেই দিন নবী আমার আপনার যেন মা হাতের জন্য কান্না করে সাজদা করে উম্মতের গুনাহটা মাফ চেয়েছিলেন, সেই দিন আপনার সাহাবীদেরকে নিয়ে সঙ্গে করে নবী গিয়েছিলেন। সেই দিন সাহাবীরা কানে হাত দিয়েছিল বিকট আওয়াজ হয়ে। আল্লাহর নবী বললেন, কিসের আওয়াজ বলো? নবী আমার জানাচ্ছেন, বলে কিসের আওয়াজ বলো? সাহাবীরা বলেছিলেন, না হুজুর আমরা জানি না। আমার নবী বললেন, এক নয় দুই নয়, এক নয় দুই নয়, আজ থেকে নিয়ে ৭৭ বছর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথরকে জাহান্নামে ফেলেছিলেন। ৭৭ বছর পূর্বে যে পাথরটা ফেলা হয়েছে, আজ জাহান্নামের সর্বনিম্ন স্তরে পাথরটা গিয়ে পৌঁছিয়েছে। ওই জাহান্নামের আগুনে জাহান্নামের সর্বনিম্ন স্তরে পাথর যখন পড়েছে, তার বিকট আওয়াজ তোমাদের কানে এসে পৌঁছিয়ে গিয়েছে। বলুন
পাঁচতলা জমির উপর থেকে জমিনে একটা যদি ঢাল, একটা ইট, একটা পাথর যদি ছুঁড়ে ফেলে দেন, কতটুকু সময় লাগবে পড়তে? মুহূর্তে, তাই না? মুহূর্তে পড়ে যাবে। আমার আল্লাহর নবী বলছেন, যদি একটা ছোট পাথর মুহূর্তে যদি পড়ে যায় আর সেটা ৭৭ বছর যদি সময় লেগে যায় পড়তে, তাহলে জাহান্নাম কত গর্ত, কত গর্ত আছে। মাগো বাপজি, আমার একবার স্মরণ করুন। আপনি কিছু জানেন না বাপ, মায়ের আমার কিছু জানেন না, আল্লাহ আপনাকে হয়তো শিক্ষা দেয়নি। আপনি মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করুন আর আল্লাহকে সাজদা করুন। ইমাম সাহেব প্রত্যেক দিন ফজরে, ইশাতে আর মাগরিবে 3 ওয়াক্ত জোরে কেরাত করে করে নামাজ পড়াচ্ছেন। সূরা ফাতিহা জোরে জোরে পড়ছেন, অন্যান্য সূরা জোরে জোরে পড়ছেন। আল্লাহ আপনাকে যদি কবুল করে নেয়, আপনি শুনে শুনে সূরা ফাতিহা মুখস্থ করে নেবেন। শুনে শুনে যে কোনো সূরা মুখস্থ হয়ে যাবে। আপনি চেষ্টা করলে, আমার রাসূলুল্লাহ বলছেন, জানো না, মসজিদে গিয়ে সাজদা করো, হতে পারে আল্লাহর দয়া হয়ে গেলে তাতেই তোমাকে জান্নাত দিয়ে দেবে। তবে কখনো বলিও না আমি কিছু জানি না গো, মসজিদে যাব কি করে। হাই হাই হাই, আপনি কিছু জানেন না, আপনি মসজিদে যাবেন কি করে? আপনার বাক খুলেছিল, সেদিন খুলেনি, খুলে দেওয়া হয়েছিল। তাহলে লক্ষ্য করতে হবে বাপ, আমাদের খুলে যাবে, খুলে দেওয়া হবে। এর জন্য আপনাদেরকে বলে যাই, কবর হাসর শুনলে শুধু হবে না, আমাদেরকে পরিবর্তনে আনতে হবে, আমাদেরকে কবরে যেতে হবে বাপ। আজকে কবরে যারা শুয়ে আছে তাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। ভাই আমার বাপ, যে মুসলমানেরা, দেরি করব না। তবে অনেক অনেক ঘটনা আযাবের আছে, কারণ আপনারা হয়তো শুনেছেন। ব্রাদার ইসলাম, এটা তো শুরু আর শেষটুকের কথা বললাম, মধ্যখানে নবী আমার যেন হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, পানি পান করতে ছুটে ছুটে যাবে, হবে না ফুলসিরাত পার হয়ে যাবে। ব্রাদার ইসলাম, ঈমান নিয়ে যেতে যেতে সেই দিন হয়তো পারবে না। আজকে আপনাকে জীবনী রাসূল পাক আলাইহিস সালামের ইন্তেকালের একটু শোনালেও, ব্রাদার ইসলাম, আপনাকে মূল্যবান কথা কয়েকটা আপনাকে শুনিয়েছি, আওয়াজটুকু নিয়ে যাবেন বাপ, একটু আমল করার চেষ্টা করুন। মা বাপজিরা, বোনেরা, আমার ভাইরা, লক্ষ্য করুন। ব্রাদার, বলার উদ্দেশ্য আমার একটাই, আপনারা পরিবর্তন হয়ে আসুন, আর সেটা যেন আল্লাহর পথে হয়ে যায়। আমরা মরব, এটা যেন আমাদের স্মরণ থেকে যায়। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এই জলসা দিয়ে তখনই আমরা কামিয়াব হতে পারবো, যখন আমরা একজন হলেও আমরা মৃত্যু ব্যক্তিকে স্মরণ করে আমরাও যেন একদিন আল্লাহর ইবাদতটা করতে শুরু করে দেব। আল্লাহ কবুল করুক। আর একবার সকলে বলি আমিন। কিছুক্ষণের মধ্যেই দোয়া হবে, দোয়াটা নিয়ে যাবেন। একবার দারুদ পড়ি, নাতে রাসূল একটা পড়ে শেষ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আলা মুহাম্মদ সৈয়দি আলাম নবীজি শাহে মদিনা মদিনা যাইতে নবী হলেন রওনা। সুবহানাল্লাহ। এটাই শেষ দোয়া খায়ের করব। এখানে যারা আমরা আছি, কেউ বলতে পারবো না আমরা যারা আছি আমাদের কেউ না কেউ কবরে যায়নি, পারবো বলতে? কেউ পারবো না। কারো বাপ, কারো মা, কারো দাদা, কারো দাদি, কারো খালা, কারো ফুফু, শ্বশুর শাশুড়ি, নানা নানি, সন্তান আদি, স্ত্রী পুত্র, কারো স্বামী, কেউ না কেউ গিয়েছেই। সবার জন্য দোয়া হবে, বিশেষ করে আজকে ফিলিস্তিনিদের জন্য দোয়া হবে, নাকি বলেন? ইনশাআল্লাহুল আজিজ এখানকার জন্য দোয়া হবে। নাতটা শুনে যান ভাই আমার বাপজি মুসলমান। কই বলছে সাইয়্যিদি আলাম ও নবীজি শাহে মদিনা, আর মদিনা যাইতে নবী হলেন রওনা। মদিনা যাইতে নবী হলেন রওনা। জানের সাথী আবু বকর
নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। জোরে বলি আর জানের সাথী আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। আর রাতারাতি চলে নাবে আর আল্লাহর হিফাজতে নাবে চলেন সোনার মদিনায়। মদিনা যাইতে নবী হলেন রওনা। সাইয়্যিদি আলাম নবীজি শাহে মদিনা। মদিনা যাইতে নবী হলেন রওনা। ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারব বলে ঘিরে বসিলি। নবী মক্কা ছেড়ে চলে যাবেন, কাফেররা তবুও বলছে মারবো। চলে যাচ্ছেন নবী আমার তবু মারবে, কই বলছেন ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারব বলে ঘিরে বসিলি। আর খোদার হিফাজতে নাবে চলেন সোনার মদিনায়। মদিনা যাইতে নবী হলেন রওনা। সাইয়্যিদি আলাম নবীজি শাহে মদিনা। মদিনা যাইতে নবী হলেন রওনা। নবী বলেন হযরত আলী বিছানাতে যাও গো শুয়ে আলী তোমারে বলি। হাইরে প্রেমিক নবী বলেন হযরত আলী বিছানাতে যাও গো শুয়ে আলী তোমারে বলি। হযরত আলী শুয়ে গেলেন, হযরত আলী শুয়ে গেলেন ওগো নবীর বিছানায়। মদিনা যাইতে নবী হলেন রওনা। সাইয়্যিদি আলাম নবীজি শাহে মদিনা। মদিনা যাইতে নবী হলেন রওনা। নবী বলেন আব যায় কোথায় আর সকাল হলো লোক জাগিল ফাহা গোহাতে লোকায়। নবী বলেন আব যায় কোথায় আর সকাল হলো লোক জাগিল গোহাতে লোকায়। গোহা হতে চললে নাবে ওগো সোনার মদিনায়। মদিনা যাইতে নবী হলেন রওনা। সাইয়্যিদি আলাম নবীজি শাহে মদিনা। মদিনা যাইতে নবী হলেন রওনা। হায়াত বাকি তো মোলাকাত বাকি, এই বলে আমার বক্তব্য করছি। বলার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি খোদার কাছে ক্ষমা প্রার্থী।